প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, অতীত থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গড়তে চায় অন্তর্বর্তী সরকার। জুলাই সনদ সেই পথই দেখাবে। জুলাই সনদ হস্তান্তর জাতীয় ইতিহাসের বিশেষ দিন বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। গোলাম মঈনুল্লাহ হাসানের রিপোর্ট। জুলাই আন্দোলনের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতনের পর অনেকটা জনদাবিতে পরিণত হয় জুলাই সনদ, যেখানে জাতির জন্য একটি সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে যা মেনে চলবে সব দল তথা সরকার। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কাছে আনুষ্ঠানিকভাবে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এই সময় প্রধান উপদেষ্টা বলেন, জুলাই সনদ হবে জাতির ভবিষ্যৎ পথ চলার দিশা। আজকে কমিশনের ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে রিপোর্ট প্রদান করা হবে। এটা গুরুত্বপূর্ণ বিশিষ্ট দিন জাতির ইতিহাসে। আমরা শুরু করেছিলাম অভ্যুত্থান, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল জুলাই ঘোষণা। জুলাই ঘোষণার পরে জুলাই সনদ। আজকে আরেকটি গুরুত্বপূর্ণ দিন, এই জুলাই সনদের বাস্তবায়নের প্রক্রিয়া। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এটা ঐতিহাসিক পরিবর্তন। প্রধান উপদেষ্টারও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের কাজ সঠিকভাবে এগিয়ে নিতে পারলে জাতি অতীত থেকে মুক্ত হবে। বাস্তবায়নের প্রক্রিয়াটা যদি আমরা সঠিকভাবে পালন করতে পারি, কাজ এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে বাংলাদেশ অতীত থেকে মুক্ত হয়ে যাবে। এটি হলো বিষয়। আমরা সেই অতীত থেকে মুক্ত হতে চাই, নতুনভাবে বাংলাদেশ গড়ার কাছে নিযুক্ত হতে চাই। সেটার পথ দেখাবে আমাদের এই সনদের বাস্তবায়ন কিভাবে হবে তার উপরে। জুলাই সনদ প্রণয়নের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদও জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রফেসর আলী রিয়াজ এবং কমিশনের মেম্বার সবাইকে শুরুতে ধন্যবাদ জানিয়ে রাখছি। গোলাম মঈনুল্লাহ হাসান, বাংলা ভিশন, ঢাকা।